আসসালামু আলাইকুম। অনলাইনে এক টিচার এমসিকিউ করাচ্ছে, কেমিস্ট্রিতে এমসিকিউ করাইতেছে। তো এমসিকিউ করাচ্ছে আয়রন আয়রন 3+, আয়রন 3+। তো আয়রন হচ্ছে আমাদের 26, আয়রন হচ্ছে 26। তাহলে এইটা ইলেকট্রোমিনাস এভাবে করাচ্ছে। ভাইয়া 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 আয়রন 3+, আয়রন 3+, আয়রন 3+, আয়রন 3+ যখন হবে 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 তখন কি করতে হবে এই যে আয়রন 26 থেকে তিনটা বাদ দিয়ে দেবো, 26 থেকে তিনটা বাদ দিলে কয়টা থাকে 23টা। তাহলে 23টা তাহলে 23 পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিশিষ্ট মৌলের ইলেকট্রোবিন্যাস করতে হবে। তো উনি ইলেকট্রোবিন্যাস করতেছে 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে 3p6, তারপরে 4s2। এই হলো 20টা। তাহলে আর থাকে হচ্ছে তিনটা, এই তিনটা দাবি হচ্ছে রিটেন। তে সলভ করে তো হচ্ছে ভাইয়া 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 এইটা তো একটু সমস্যা আছে। অপশনে 3s2, 3p6, 3d3, 6 দিয়ে 8টা, 8টা আর 3 হচ্ছে 11টা। এই 11টা অপশনে আর পাচ্ছে না। তখন তো অবাক, তো বলতেছে ভাইয়া 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 Fe3+, এটা তো একটু সমস্যা আছে ভাইয়া, এটা একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? যখন Fe3+ হবে তখন এই 4s থেকে ইলেকট্রন আর থাকবে না, বলবে যে ভাইয়া 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 3D ভাইয়া তুমি আমার এই ইলেকট্রনটা নিয়ে নাও। নিয়ে কি হবে? নিয়ে 4s2 থাকবে না থেকে 3d3, এখানে দুইটা গিয়ে 5টা হয়ে যাবে, 3d5। এইবার দেখছে অপশন মিলে গেছে। ভাইয়া ব্যাখ্যা আপনি কই থেকে পাইলেন? খোঁজা মিল ব্যাখ্যা ভাই, এটা মেনে নেওয়া যায় না, কখনোই মেনে নেওয়া যায় না। এটা সিম্পল ব্যাখ্যা। আয়রন 3+ যখন হবে তখন 4s2 সর্বশেষ কক্ষপথ থেকে আগে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, তারপরে 3d ধরবে। তাহলে 3d থেকে আর একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আয়রন 26 সাধারণ অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস হয় 4s2, 3d6। তাহলে আমাদের এই 4s2 থেকে দুইটা চলে যাবে, তাহলে আরেকটা লাগবে, সে আরেকটা যাবে 3d6 থেকে। তাহলে 3d6 থেকে যদি একটা চলে যায় তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5। এই হলো আসল ব্যাখ্যা। ভাইয়া আরো যে কত ভুল পড়াচ্ছে। তে একটা পড়াচ্ছে এভাবে মৌলিক সংখ্যা পড়াচ্ছে। মৌলিক সংখ্যা কাকে বলা হয়? তো এরকম সংখ্যা বলতেছে ভাইয়া ভাইয়া মৌলিক সংখ্যা হলো এরকম সংখ্যা যে সকল সংখ্যাকে সহজেই ভাঙা যায়, সহজেই পাওয়া যায়। আরো সহজভাবে যদি বলা যায় মৌলিক সংখ্যা কাকে বলে, তে মৌলিক সংখ্যা সাধারণত বিজোড় সংখ্যা হয়। ভাইয়া মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা। 9 ভাইয়া কি এটা কি মৌলিক সংখ্যা? 15 মৌলিক সংখ্যা, 25 মৌলিক সংখ্যা, 33 মৌলিক সংখ্যা। ভাই শিক্ষা ব্যবস্থাকে একবার ধ্বংস করে দেওয়া হয়েছে। তোমরা এসএসসি, তোমাদের বেসিকটা এখন ওরকম কনসেপ্ট ক্লিয়ার হয় নাই কেন? এইসব লেকচার তোমরা দেখো না। তোমরা ঠিকঠাকভাবে স্কুলে যাও, ক্লাসে ফেরো। ক্লাসে তোমাদের অনেক দক্ষ টিচার আছে, তোমাদের খুব ভালো করে পাঠদান করায়। এগুলো একটু মনোযোগী হও, অনলাইনে শিক্ষার প্রতি এত ঝুঁকো না।